সালামু আলাইকুম। আপনাদের যারা আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত এবং উত্তম। এইটা আমি আপনাদের সাথে আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে যে আমার জীবনে ঘটে যাওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বাস্তব একটা সত্যি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা আপনাদের সতর্কতার জন্য, আমাদের বিশেষ করে আমাদের মা বোন, আমাদের সন্তান সবার জন্য। এই যে দেখছেন আমার হাতে একটা ছোট্ট একটা ফিন, হ্যাঁ, এই একটা ফিন, এটা একটা হিজাবের ফিন। এই ফিনটা নিয়ে আমি আজকে আপনাদের কাছে একটা সতর্কতামূলক একটা ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে যে গত কিছুদিন আগে আমার আমার মেয়ের সাথে আমার মেয়ের গলা দিয়ে এই ফিনটা ঢুকে যায়। ফিনটা ঢুকে যায় মানে এটা হচ্ছে ও সিঁড়ি দিয়ে নামার সময়, যখন ও সিঁড়ি দিয়ে নামতেছিলেন তখন ওর ছোট্ট একটা কাজিন ছিল। কাজিনটাকে ও সিঁড়ির মধ্যে সেভ করতে গিয়ে পিনটা যখন ও এভাবে মুখে রাখছিল, তখন ওই রাখাতে ভুলবশত এই ফিনের এই মাথাটা ওর গলার মধ্যে ঢুকে যায়। গলার মধ্যে ঢুকে যাওয়ার পরে তারা তারা কিন্তু একটা অনুষ্ঠানে যাচ্ছিলেন, তখন একটা ওয়ালিমা অনুষ্ঠানে যাচ্ছিলেন। তো তারা ওখানে গিয়ে তার মা এবং তার আন্টি সবাই একটা টেনশনের মধ্যে রয়ে গেছে যে হিজাবের ফিনটা ওর গলা দিয়ে যে ও ঢুকে গেছে সেটা কিন্তু ও দেখে নাই। এর আগে কিন্তু ওরা সিঁড়ির মধ্যে মোবাইলের লাইট টাইট দিয়ে ওরা চেক করে দেখলো যে ওখানে পিনটা ছিল না। তখন ওরা আবার একটা চিন্তা পড়ে গেল। তখন ওরা আবার ওখান থেকে আবার একটা সিএনজি নিয়ে ওরা ঠিকই কিন্তু বিয়ে বাড়িতে গেল। যাওয়ার পরে ওরা সবাই ওদেরকে খাবার দাবার দিচ্ছে, কিন্তু ওরা কেউ কিছু খায় নাই, মানে কিছু খাচ্ছে না। এখন ওদের মধ্যে একটা টেনশন কাজ করতেছে, একটা পিনের ব্যাপার, হিজাবের পিন সে গলা দিয়ে ঢুকে গেছে। তখন ওর বুদ্ধিমত্তার সাথে আমার আমার যেই মানে মানে আন্টি যেটা ছিল আমার ভাইয়ের বউ, সে অনেকটা বুদ্ধিমত্তার সাথে তাকে আগ্রাবাদ মহা শিশু হসপিটাল তাকে একটা সিএনজি করে নিয়ে যায়। ওখানে নিয়ে গেলে ওরা ডাক্তার বলল ওই মানে আপনার এই এক্স রে ডিপার্টমেন্টে ও এক্স রে করলো, এক্স রে করতে দিল, তার গলার মধ্যে এক্স রে করলো। করার পরে ওই যে এক্স রে যে টেকনিশিয়ান আছে উনি বলতেছে যে আপনার অন্যা সরান, পিছনে আপনার একটা পিন দেখা যাচ্ছে, এটা সরান, এটা কেন আসছে। তো এই টেকনিশিয়ান বুঝতে পারে নাই যে ওর গলার মধ্যে পিনটা ছিল। আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে, একটু দেখেন, এটা এটা কাজে আসবে আপনাদের প্রত্যেকের জন্য, সবার জন্য। এটা কিন্তু এটা এটা আমি সতর্কতামূলক ভিডিওটা বানাচ্ছি। তো ওর যখন ওর টেকনিশিয়ান যখন তাকে দেখলো যে ওর গলার মধ্যে মানে ওর এক্স রে রিপোর্টের মধ্যে একটা পিন দেখা যাচ্ছে, তাই আপনার অন্য সরান, কাপড় সরান, আপনার ওখানে একটা পিন দেখা যাচ্ছে। তখন ও বলতেছে যে না, আমার অন্যতে বা কাপড়ে না, এটা আমি গলা দিয়ে ভুলবশত আমি গিলি ফেলছিলাম, এই জন্যই আমি এক্স রেটা করতে আসছি। তখন বিশাল ওরা একটা চিন্তা পড়ে গেছে। সাথে সাথে ওরা মহিলা মানুষ কি করবে, দ্রুত চলে আসলো বাসায়, এসে আমার কাছে আসলো। তখন আমি বিশ্বাস করতেছি না, দূরে 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 আমার কাছে আসছে, বলতেছে আবু আমার একটা গলা দিয়ে ফিন ঢুকে গেছে। তখন আমি একটু শাউট করলাম, আমি কিন্তু আমার সাথে মাস্কারি করতেছো তোমরা আমার সাথে কি। তখন আমার ভাইয়ের বউটা তখন আমাকে সাথে সাথে বলে যে ভাইয়া আমরা এক্স রে করছি, এই দেখেন এক্স এর মধ্যে ওর ফিনটা দেখা যাচ্ছে। তখন আমি বিশ্বাস করলাম যে ও একটা ফিন গিলে ফেলছে। তখন আমি সাথে সাথে শাউট করে উঠলাম যে কেন এটাই হলো, এরকম বড় মেয়ে তুমি, ইন্টারমিডিয়েট পাস করছো, শিক্ষিত মেয়ে, তুমি কলেজ শেষ করছো, ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তোমার গলা দিয়ে এরকম একটা পিন তুমি গিলে ফেলছো, তুমি কিভাবে হলো। তখন ওরা বর্ণনা দিল যে আমি যে প্রথমে বললাম ওর কাজিনকে সেভ করতে গিয়ে ভুলবশত সে পিনটা ওখানে রাখছে। তা এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের আমাদের মহিলারা, আমাদের মা বোনেরা প্রত্যেকে কিন্তু এরকম পিনগুলো যখন হিজাবের পিনগুলো যখন মাথায় হিজাব ভরার সময়, তো ওনারা কিন্তু কোনো রকম মুখে অথবা ঠোঁটে চিপায় ওখানে রাখেন। কিন্তু আপনাদেরকে একটা অনুরোধ করে বলি, এই কাজটা করবেন না। এখন হয়তোবা এই ফিনের বদলে এখন বাজারে অনেক ধরনের ম্যাগনিফাইড ফিন বের হয়েছে, ওগুলোই ব্যবহার করেন। এই ধরনের ফিন থেকে আপনারা দূরে থাকবেন। সুতরাং এই ধরনের ফিন কখনো মুখে নিবেন না,
এবং যে কোনো পিন বাচ্চাদের ঘরে কোনো ছোটখাটো জিনিস, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের পাশে পাশে রাখবেন না। কারণ এখানে ঘটনাটা দেখলাম যে মেডিকেলে গিয়ে অনেক এরকম অনেক কাহিনী, অনেক ইয়া। তো এইটা যখন পিনটা যখন ওর হলো, আমার বন্ধু এক ডাক্তারের কাছে গেলাম, ও চেক করে দেখলো যে এটা, ও আবার আমাকে পুনরায় এক্সরেতে পাঠালো আগ্রাবাদ মাওতে। আমি আবার গেলাম, যাওয়ার পরে ওই টেকনিশিয়ান বলতেছে এটা একই জায়গায় আছে, তার হিজাবের পিনটা ফুসফুসের এক সাইড দিয়ে ঢুকে গেছে, তার ফুসফুসের সাইড দিয়ে এক পাশে ঢুকে গেছে। তারপর এভাবে করতে করতে রাত 11টার পরে ওখান সারা সিটাং শহরের মধ্যে আমি বড় বড় হসপিটাল যেগুলো আছে প্রত্যেকটা জায়গায় গেলাম। যে ওই দিন শুক্রবার রাত্রে ছিল, প্রত্যেকটা জায়গায় যাওয়ার পরে দেখি হসপিটালের কেউ বলে যে আজকে রাত্রে হবে না, আপনারা কালকে আসেন। আমি এবার কেয়ার থেকে শুরু করে মানে সিটাঙে যতগুলো ক্লিনিক আছে, স্যাব্রন থেকে শুরু করে মানে আপনার এই সিএসসি থেকে শুরু করে সব হসপিটাল তন্ন তন্ন করে বলছি। এভাবে করতে করতে রাত 3টা, ওর গলা দিয়ে ফিনটা ঢুকছে, ওর ফুসফুটে অবশ্য স্বাভাবিক আছে, ওর কাছে কোনো ভাগ্যিস ওর কোনো ব্যথা লাগে নাই, ফুসফুসে ছিদ্র হয় নাই, কিচ্ছু হয় নাই। তারপর আমি ওকে নিয়ে রাত 3টার সময় গেলাম চিটাং মেডিকেলে যাওয়ার পরে আমাকে তাও এক ডাক্তারে বললো যে আপনি চিটাং মেডিকেল নিয়ে যান, রাতের জন্য অপেক্ষা করেন না। আমি অপেক্ষা করবো না, আমি সাথে সাথে চিটাং মেডিকেলে গেলাম। গিয়ে চিটাং মেডিকেলের চিটাং মেডিকেলে যাওয়া মানে তো বুঝেন, এক জায়গা থেকে টিকিট করা, আবার রুগী নিয়ে এক জায়গায় যাওয়া, আবার ওখান থেকে যাওয়া, এরকম করতে করতে প্রায় রাতে 4টা বাজছে। এক একটা ডিপার্টমেন্ট থেকে চেক করতে করতে গিয়ে লাস্ট পজিশনে গেল যে আপনার রেসপিরেটরি ডিপার্টমেন্ট, যেখানে হচ্ছে যে আপনার ওই যে শ্বাস প্রশ্বাসের রোগীরা যেগুলো থাকে ওইখানে নিয়ে গেলাম। ওখানে যাওয়ার পরে ডাক্তার চেক টেক করে ওকে কিছু ইঞ্জেকশন দিয়ে, কিছু মেডিসিন দিয়ে, কিছু টিটানল দিয়ে শোয়াই রাখলো। পরের দিন সকালবেলা, মজার ঘটনা হচ্ছে, দুঃখের ঘটনা এটা অত্যন্ত দুঃখজনক যে মেডিকেল আমাদের সব ইনস্ট্রুমেন্ট থাকা সত্ত্বেও ওনারা বলছে যে আমাদের কাছে এই ইনস্ট্রুমেন্ট নাই। দেখেন, আমি এন্ডোস্কোপি ডিপার্টমেন্টে গেলাম, এন্ডোস্কোপি ডিপার্টমেন্টে যাওয়ার পরে এন্ডোস্কোপি করে বের করতে পারে নাই। তখন ওরা বলতেছে যে এটা এখানে হবে না, তখন আপনার এটাকে ব্রঙ্কোস্কোপি ডিপার্টমেন্টে যেতে হবে। ব্রঙ্কোস্কোপি ডিপার্টমেন্টে যাওয়ার পরে এই চিটাং মেডিকেলে যদি হতো আমার এই চিকিৎসাটা, বা হয়তো বা 5-7 হাজার টাকার মধ্যে আমার কমপ্লিট হয়ে যেত। এখানে ব্রঙ্কোস্কোপি ডিপার্টমেন্টে যাওয়ার পরে ওনারা বললো যে এই ব্রঙ্কোস্কোপি মেশিন তো নষ্ট, এখন আপনি এটাকে এখানে হবে না, বাইরে করবো। তো আমরা অপেক্ষা করেন, 2-1 দিন অপেক্ষা করতে হবে। তো আমি আমার এই রোগীকে নিয়ে, আমার মেয়ের গলার মধ্যে পিন নিয়ে আমি কি 1-2 দিন অপেক্ষা করা সম্ভব? আসলে কিন্তু মেশিনটা সচল ছিল, মেশিনটাকে ঘুরেছিল। ওটা বেসিক্যালি এরকম অপারেশনগুলোকে প্রাইভেটে করলে হয়তোবা ডাক্তারদের কি বেনিফিট আছে না আছে আমি জানি না, তবে আমি কষ্ট পাইছি। তবে আমাকে পরের দিন সকালবেলা ওই দিনেই বললো যে আমি তখন সাথে সাথে বললাম যে আমাকে প্রাইভেটের একটা রাস্তা দেখাই দিল। তখন আমি প্রাইভেটে নিয়ে গেলাম। প্রাইভেটে নিয়ে যাওয়ার পরে ফারবি হসপিটালে নেওয়ার পরে একজন ডাক্তার বাড়িটা হচ্ছে আমাদের মিরেশ্বরাইয়ে, আমাদের ডাক্তার জয়নাল সাহেব, উনি সুন্দরভাবে এই পিনটাই আমি যেটা দেখাচ্ছি এটাই ওর থেকে গলা থেকে বের করছে। এটা বের করে আমি ওই দিন প্রায় 15-20 মিনিটের মধ্যে ব্রঙ্কোস্কোপি করে বের করেছে। তো আমি আপনাদেরকে এই ভিডিওটা করার উদ্দেশ্য, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। লম্বা হলেও ভিডিওটা হচ্ছে যে আপনাদের সবার জন্য, মনে করেন এটা মা বোন যারা আমাদের সন্তান যারা আছে, তারা যেন এই ধরনের পিন মুখে নিয়ে, হিজাবে ঠোঁটের সিপায় নিয়ে, এটা নিয়ে মুখে না রেখে এই ধরনের পিন ইউজ করে। আর এই পিনগুলা বাদ দিয়ে এখন আপনার বাজারে যে নতুন ধরনের, এখন অনেক ধরনের এই যে আপনার এই হিজাবের পিন বের হয়েছে, ওগুলাই ইউজ করাটাই উত্তম। ভিডিওটা প্রত্যেকের জন্য শিক্ষণীয় এবং প্রত্যেকের জন্য এক্সপেরিয়েন্স। এই পিন বের করতে আমার অনেক মানে শ্বাস প্রশ্বাস বের হয়ে গেছে আমাদের পুরো গার্ডিয়ানের, অভিভাবকদের, বলার বাইরে। আমাদের তো একটা দিন একটা রাত আমরা কিছু খেতে পারি নাই। এবং কি আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে এই পিন যদি আটকায়, কোনো
কারোকে যখন সাথে সাথে কোনো খাওয়ার দিবেন না, কোনো কিচ্ছু খাইতে দিবেন না, সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তারের সাথে আলোচনা করবেন, ইভেন একটু পানিও খাওয়াবেন না, যদি খাওয়ান তাতে ক্ষতি আর বেশি হতে পারে। সুতরাং এই পিনটা নিয়ে আপনাদেরকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে সচেতনতামূলক এবং আপনাদের সবার ইয়ের জন্য, মানে মানে একটা এক্সপিরিয়েন্স হওয়ার জন্য বললাম। তবে এই পিনটা বের করতে আমার, এই আটানার পিনটা বের করতে আমার 50 থেকে 60 হাজার টাকার মতো খরচ হয়েছে, শুধু ডাক্তারকে দিলাম 40 হাজার টাকার মতো। সুতরাং আরও ব্যাপার হচ্ছে যে টাকা বড় কথা নয়, আপনি সুস্থতার সাথে আমার সন্তান একদম নিখুঁতভাবে কোনো কাটা ছিঁড়া ছাড়া অপারেশন হয়েছে, বের করছে, গলা দিয়ে পাইপ দিয়ে এটা বের করেছে, সুন্দরভাবে অপারেশন করছেন। এখানে আমাদের বীরেশ্বরের ডাক্তার, খুব ডাক্তার জয়নাল, রেসপিরেটরি ডিপার্টমেন্ট, উনি সুন্দর করে এই ভিডিও এই এই অপারেশনটা সাকসেস করছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে উনি অপারেশনটা করে ফেলছে। ঠিক আছে, ভালো থাকবেন, যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কারো জীবনে আর না ঘটে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ওকে, সালামু আলাইকুম।